হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব মুরগি যদি অতিরিক্ত পরিমাণ ঠুকটা-ঠুকরি করে সেক্ষেত্রে কি করণীয় বা কি ঔষধ ব্যবহার করতে হবে। আপনারা যারা মুরগি পালন করে থাকেন একটি নির্দিষ্ট সময়ের পর কিন্তু মুরগি অতিরিক্ত পরিমাণ ঠুকরা-ঠুকরি করে। সেক্ষেত্রে দেখা যায় একটি মুরগি আরেকটি মুরগিকে ঠুকরা-ঠুকরি করার মাধ্যমে কিন্তু মুরগি রক্তাক্ত হয়ে যায়। এমনকি মুরগি মারাও যেতে পারে। বিশেষ করে সোনালী, লেয়ার এবং টাইগার এই জাতীয় মুরগি কিন্তু বেশি পরিমাণ ঠুকরা-ঠুকরি করে। এইজন্য আপনারা এই বয়সে বা যখন মুরগি বেশি পরিমাণ ঠুকরা-ঠুকরি করবে বা যেন ঠুকরা-ঠুকরি না করে, সেক্ষেত্রে আপনারা পর্যাপ্ত পরিমাণ ওষুধ হিসেবে জিঙ্ক ব্যবহার করবেন। ৩ মিলি ১ লিটার পানিতে জিঙ্ক ব্যবহার করবেন একবেলা এবং একবেলা আপনারা ব্যবহার করবেন ফেরোভেট। ১ মিলি ১ লিটার পানিতে। এই ২ টি ওষুধ যদি আপনারা ৫ থেকে ৭ দিন ব্যবহার করতে পারেন, আশা করি মুরগির ঠুকরা-ঠুকরি করার প্রবণতা অনেকটাই কমে যাবে। এবং আপনারা প্রাকৃতিকভাবে যদি নিমের পাতা ব্যবহার করতে পারেন, অর্থাৎ মুরগি রাখার জায়গা বা খামারে যদি বিভিন্ন জায়গায় আপনারা নিমের পাতা বেঁধে দেন, সেক্ষেত্রেও কিন্তু মুরগির ঠুকরা-ঠুকরি অনেকটা কমে যাবে। আর যদি আলোর পরিমাণ বেশি হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু মুরগি ঠুকরা-ঠুকরি করে। সেক্ষেত্রে আলোর পরিমাণটা একটু কমিয়ে দিবেন। এবং সর্বোপরি যদি এই সবগুলো করেও যদি মুরগি ঠুকরা-ঠুকরি করা না থামে বা ঠুকরা-ঠুকরি করতেই থাকে বা মুরগি আহত হতে থাকে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু মুরগির ঠুট ছেঁকা দিবেন। অর্থাৎ এখন আপনাদের কিন্তু বিভিন্ন কোম্পানির লোক বা ডাক্তার অভিজ্ঞ যারা আছে বিশেষ করে এই কাজগুলো করে, অর্থাৎ ঠুট কাটা বা ভ্যাকসিন করা এবং ঠুট ছেঁকা দেওয়া। এই লোকগুলোকে আপনারা ডেকে এনে অবশ্যই এই ঠোঁটটা ছেঁকে দিবেন এবং মুরগি তাহলে কিন্তু আর কোনোভাবেই ঠুকরা-ঠুকরি করতে পারবে না। এবং অবশ্যই আপনারা একটি নির্দিষ্ট বয়সে এসে অর্থাৎ ৬০ থেকে ৭০ দিন বয়সে কিন্তু মুরগি অতিরিক্ত পরিমাণ ঠুকরা-ঠুকরি করে। সেক্ষেত্রে যদি ডিম দেওয়া মুরগি হয় তাহলে অবশ্যই আপনারা ঠোঁট একদম পুরোপুরি কেটে দিবেন। এবং ঠোঁট কেটে দেওয়ার কারণ মুরগি অতিরিক্ত ঠুকরা-ঠুকরি করতে পারবে না। তাছাড়া যখন মুরগির ঠোঁট একদম বড় হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবার খেতে পারবে না এবং ডিমের প্রোডাকশন আসতে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। এজন্য ডিম দেওয়া মুরগির ক্ষেত্রে অবশ্যই আপনাদের তাড়াতাড়ি ডিমের প্রোডাকশনে আনতে এবং মুরগি যেন পর্যাপ্ত পরিমাণ খেতে পারে এবং ডিমের প্রোডাকশন যেন ভালো থাকে সেক্ষেত্রে অবশ্যই ঠোঁট কেটে দেওয়া অত্যন্ত জরুরি। সো আপনারা মুরগিকে অতিরিক্ত ঠুকরা-ঠুকরির হাত থেকে রক্ষা করতে এবং কোনোভাবে যেন মুরগি ঠুকরা-ঠুকরি করে আহত না হয় বা মারা না যায়, সেক্ষেত্রে অবশ্যই নির্দিষ্ট বয়সে ঠোঁট ছেঁকা দিবেন এবং আমি যে ওষুধগুলো বললাম এই ওষুধগুলো খেয়ে নিবেন, খাওয়াবেন। আশা করি আপনাদের মুরগি আর ঠুকরা-ঠুকরি করবে না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।